আগামীকাল সকাল 7টায় শুরু হবে ষষ্ঠ দফা নির্বাচন, যেখানে তমলুক লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন। আর তারই অন্তর্গত নন্দীগ্রাম। বুধবার রাত 2টো নাগাদ একেবারে উত্তেজনা ছড়ায় সেখানে। বিজেপি নেতা তিনি যেমন আক্রান্ত হয়েছেন, তার মাকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই কিন্তু এলাকা একেবারে থমথম পড়ছে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় নন্দীগ্রাম থেকে এবং কলকাতা থেকে সন্দীপ সরকার। প্রথমে আমি অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, 24 ঘন্টারও কম সময় হাতে বাকি, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমরা জানি। সেক্ষেত্রে রুট মার্চ কি হচ্ছে, সাধারণ মানুষের আস্থা ফেরানোর চেষ্টা কি করছে প্রশাসন? দেখো, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মনসা বাজার এলাকা, তোমাকে দেখিয়ে দেবো যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিএপিএফ এর গাড়ি রয়েছে এবং পুলিশ সেখানে রয়েছে। অন্যদিকে সেরকমভাবে আমরা যেটা দেখেছি যে কিউআরটি কিছু ভ্যান রয়েছে, যে ভ্যানগুলোকে ঘুরতে দেখেছি আলাদাভাবে, যেরকমভাবে এরিয়া ডমিনেশন করে সেন্ট্রাল ফোর্স, যেরকমভাবে রুট মার্চ করে একসঙ্গে হাঁটতে হাঁটতে এলাকা দিয়ে যায়, সেই চিত্র কিন্তু চোখে পড়েনি। অর্থাৎ আমরা যেরকম বলছি যে কেন্দ্রীয় বাহিনীর কিছু গাড়ি রাস্তা দিয়ে মুভ করতে দেখা গেছে, এই স্পটেতে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও সেইভাবে এলাকায় টহলদারি কিন্তু এখনও চোখে পড়েনি। আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটা হচ্ছে মনসা বাজার এলাকা। ঠিক এইখানেই আমরা যেরকম জানি রথিবালা আড়ি, তার দেহ কিন্তু এখানে পড়েছিল এবং বুধবার রাতে যে ঘটনা, তার ছেলে সঞ্জয়ের ওপর হামলা এবং তারপরে তাকে বাঁচানোর জন্য মা ছুটে আসেন এবং মাকে এখানে খুন হতে হয় এবং তার পরবর্তী সময় যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এখানে আগুন জ্বালানো হয়, ভাঙচুর হয়, তার সমস্ত চিত্র এখানে কিন্তু ছড়িয়ে রয়েছে। এমনকি এলাকার মানুষদের যেটা অভিযোগ যে এই ঘটনার ঠিক আগে এলাকাতে একটি বোমাবাজিও হয়, একটি বোমও পড়ে এবং সেই বোমটি পড়েছিল হচ্ছে ঠিক এই সামনেতেই, এই রাস্তার উপরে বোমাবাজি হয়। যেটা বক্তব্য যে এই বোমাবাজি হওয়ার পরপরই সঞ্জয় বা অন্যান্যরা এসে জিজ্ঞেস করতে যান যে কেন এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটছে এবং তারপরেই তাদেরকে মারধর করা হয় এবং সেই মারধরের ক্ষেত্রে লোহার রড, লোহার পাতি এই ধরনের ব্যবহার করা হয়েছিল। এবং এইখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতেই, যেটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে এখানে একটা বোম পড়েছিল এবং সেই বোমের আওয়াজ পেয়েই তারা এগিয়ে এসেছিলেন। অন্যদিকে তোমাকে দেখাবো যে এখানে এখনও দেখতে পাচ্ছ সেই সমস্ত সমস্ত পোড়া যে ঘর, যে পোড়া দোকান ঘরগুলো, সেগুলো ভাঙচুর হওয়া দোকান ঘর সব রয়েছে। তবে এলাকার মানুষের একটা বক্তব্য, পরিস্থিতি যাই হোক তাদের বক্তব্য হচ্ছে তারা আগামীকাল ভোটটা দিতে যাবেন। তাদের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং যাবতীয় যা গন্ডগোল হয়েছে সেটা ভোটকে কেন্দ্র করে হয়েছে, সুতরাং ভোটটা তারা দেবেনি, এ ব্যাপারে তারা মনস্থির করে নিয়েছেন। অর্থাৎ এলাকায় যতই উত্তেজনা থাকুক না কেন, গ্রামবাসীরা মনস্থির করেছেন আগামীকাল ভোট তারা দেবেন। এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, রাজ্যসভার সাংসদ বিজেপির। শ্রমিকদা, আমরা জানি ইতিমধ্যেই এই গোটা ঘটনায় কিন্তু অ্যাকশন টেকেন, রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল, কড়া সমালোচনা তিনি করেছেন রাজ্য সরকারের, কি বলবেন? দেখুন, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। যদি কোনো জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকারটা লঙ্ঘিত হয়ে যায়, সেটা দেখবার দায়িত্ব রাজ্যপালের, তিনি তার কাজ করেছেন। মানুষ কালকে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে। মুখ্যমন্ত্রী তার লোডশেডিং তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন। ওখানে সূর্যোদয় হয়েছিল না সূর্যগ্রহণ হয়েছিল, ফলাফল প্রকাশের পরেই সেটা প্রমাণিত হবে। নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে বিজেপির লিড থাকবে, ওই লোকসভা কেন্দ্রে আমরা জিতবো। পূর্ব মেদিনীপুরে 2টো আসন, তমলুক এবং কাঁথি, দুটোতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হবেন। এখন এভাবে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসের আবহে একজন মহিলাকে খুন করে যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা নির্বাচনী বৈতরণী পার করাবে, যদি মনে করে যে উত্তরবঙ্গে সম্পূর্ণ শেষ হয়ে যাবার পরে এই বঙ্গে এসেও তারা কোনোভাবে তাদের তরিকে ওপরে ভাসিয়ে রাখতে পারবেন, তারা ভুল করছেন। মানুষ সন্ত্রাসের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। মানুষ এই বলগাহীন সিপিআইএম এর সন্ত্রাস, ওই নানুর, কেশপুর, চমকাইতলা, দিনের পর দিন সিপিএম এর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ভয়মুক্ত করতে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে, পুলিশকে, প্রশাসনিক ব্যবস্থাকে রাজনীতিকরণের বিরুদ্ধেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিল। তাই ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, এবং সেটারই লক্ষ্যে এই নির্বাচনে তারা ভোট দেবেন। সন্ত্রাস তৈরি করে নন্দীগ্রামে জেতা যাবে না, এটাই কিন্তু কালের দেওয়াল লিখন। শ্রমিকা, ধন্যবাদ। গতকাল ভোর রাতে যে আক্রান্ত হয়েছিলেন শুধু বিজেপি নেতা এমনটাই নন, তার মাকে একেবারে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনা করে। আর মৃতার কন্যা, তিনিও কি অভিযোগ করছেন শুনুন। হ্যাঁ, অনেকবার তো হুমকি দিয়েছে,
দল বিজেপি করা বার করে দেব তোদের। কারা বলতো? টিএমসি লোকেরা, বাবু ওঝা নাকি ওই আর বিষ্ণু ভূঁইয়া, ও দুজনই ডেকেছিল। কি জন্য? এদের মধ্যে ছিল সবিরন সিট নাকি যে গোঁচা, ওর নাম আমরা ডাক নাম জানি, ওর নাম গোঁচা, আর এই সবিরন দাস। আমি চাই ওদের তাড়াতাড়ি গ্রেপ্তার করুক আর ফাঁসি দিক ওদের। আমার মা যেমন মরে গেছে, আমার দাদা যেমন মরতে বসেছে, আমিও চাই যেন ওদের এরকম হোক। পুলিশি তদন্তে ভরসা আছে আপনাদের? ভরসা তো পুলিশের উপরে আমাদের একদম নেই। ওই পুলিশরা থাকতে থাকতে ধরা মারলো, ওই দেবুরাই আবার পুলিশের সঙ্গে এসে বিকালবেলা ঘুরছে, ওদের ধরছে না কেন? সিবিআই তদন্ত চাই, কোর্টে হাইকোর্টে যাব, আমাকে শুভেন্দু দা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। হ্যাঁ, আমি ভোট দেব, ভোট দিয়েই আমরা প্রতিবাদ করব।